খামান ধোকলার রেসিপি এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। সাইট্রিক অ্যাসিড ও ইনো ছাড়াই পারফেক্ট খামান ধোকলা। খামান ধোকলা একটি সুস্বাদু গুজরাটি স্ন্যাক্স। গুজরাটের স্বাদ নিয়ে আসুন আপনার বাড়িতে। গুজরাটের ঐতিহ্য তুলোর মতো নরম, স্পঞ্জি স্বাদে ভরা খামান ধোকলা। খামান ধোকলা প্রতিটি টুকরোতে খুশির অনুভূতি। প্রতিটি খামানে উপভোগ করুন মিষ্টি, টক ও আনন্দের মেলা। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই এই পাত্রটার মধ্যে অল্প জল নিয়ে নেব। এই জলের মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে দেব। আমি এখানে সাইট্রিক অ্যাসিডের ব্যবহার করছি না। পাতিলেবুতেও সাইট্রিক অ্যাসিড থাকে, তাই সাইট্রিক অ্যাসিডের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করছি। একটু মিষ্টির জন্য অল্প চিনি দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব। 2 চা চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। চিনি জলের সাথে মিশে গেছে। ঠিক এই রকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় বেসন দিয়ে দিতে হবে। বেসন একটা ছাঁকনা দিয়ে ছেঁকে দিতে হবে, না হলে বেসনের মধ্যে লাম্পস থেকে যাবে আর এর জন্য ধোকলা রেসিপি ভালো হবে না। এবার একটা হুইস্কের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব। আর কালারের জন্য আমি এখানে হলুদ ব্যবহার করছি না। মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এই সময় কড়াইতে অল্প জল দিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এই পাত্রের মধ্যে ধোকলা বানাবো, তাই 1 চা চামচ রিফাইন্ড তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। বেসন রেস্টে রাখা ছিল, 1 ঘন্টা হয়ে গেছে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। 1 চা চামচ বেকিং সোডা দিয়ে 1 মিনিট ভালোভাবে মিশিয়ে নেব। কালারের জন্য হলুদ ব্যবহার করিনি, কারণ বেকিং সোডা আর হলুদের রিঅ্যাকশানে ধোকলার উপর ছোট ছোট রেড স্পট চলে আসবে আর ধোকলা দেখতে ভালো লাগবে না। এই পাত্রে ধোকলা বানাবো, তাই ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার ঢাকনা খুলে ধোকলার পাত্রটা বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে একটা ছুরির সাহায্যে দেখে নেব ঠিকভাবে কুক হয়েছে কিনা। দেখুন, ছুরির গায়ে একটুও লাগেনি, মানে পারফেক্ট কুক হয়েছে। এবার ধোকলা ঠান্ডা করে নেব। ধোকলার জন্য একটা সিরাপ বানাতে হবে, তার জন্য অল্প রিফাইন্ড তেল কড়াইতে দিয়ে দেব। তেল একটু গরম করে নেব। তেলের মধ্যে 1/2 চা চামচ হিং দিয়ে দেব। এই হিং দেওয়ার জন্য ধোকলার মধ্যে
খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হিং অল্প একটু ভেজে নেব। অল্প কালো সর্ষে দিয়ে একটু ভেজে নেব। অল্প কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এবার দিয়ে অল্প ভেজে নেব। অল্প কারি পাতা দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব অল্প জল। মিষ্টির জন্য দিয়ে দেব অল্প চিনি। সামান্য লবণ দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। চিনি ভালোভাবে মিশে গেছে, এবার সিরাপটা ঠান্ডা করে নেব। ধোকলা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরির সাহায্যে কন্টেনার থেকে বাইরে বের করে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর হলুদ ছাড়াই কালার কত সুন্দর এসেছে দেখুন। একটা ছুরির সাহায্যে ধোকলা সুন্দর করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে কেটে নেবেন। সাইট্রিক অ্যাসিড ও ইনো ছাড়াই ধোকলা কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও অনেক সফট হবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। সিরাপ একটু ঠান্ডা হয়ে গেছে, এবার ধোকলার উপর দিয়ে দেব। গরম সিরাপ দিলে ধোকলা ভেঙে যেতে পারে, তাই একটু ঠান্ডা করে দেবেন। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে গুজরাটি খামান ধোকলা। এবার বানিয়ে নেব ধোকলা স্পেশাল চাটনি। গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব অল্প ধনেপাতা। ঝালের জন্য 3টি কাঁচা লঙ্কা। অল্প চিনি। অল্প বিট লবণ। 100 গ্রাম টক দই। আর ধোকলা স্পেশাল চাটনির জন্য অল্প ধোকলা ভেঙে দিয়ে দেব। এবার পেস্ট করে নেব। রেডি হয়ে গেছে ধোকলা স্পেশাল চাটনি। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল গুজরাটি খামান ধোকলা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।